গুম খুন হত্যাযজ্ঞ চালানোর পরেও এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো অনুশোচনা কিংবা কোনো দুঃখবোধ আমরা দেখি নাই। আপনারা দেখেছেন তাদের রাজনীতির তীর্থভূমি ধানমন্ডির 32কে গুঁড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। যদিও রাজনৈতিক দল হিসেবে, শান্তিপূর্ণ মানুষ হিসেবে আমরা কোনো ধরনের সংঘাত সহিংসতাকে সমর্থন করি না। আমরা মনে করি এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দল হিসেবে, সুনাগরিক হিসেবে আমাদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সকলকে সাথে নিয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। কিন্তু বাংলাদেশের পতিত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে ভারতের প্রেসক্রিপশনে এই দেশে অরাজকতা তৈরি করার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে উস্কানি দিচ্ছে, অথচ মূল নেতারা কিন্তু সবাই নিরাপদে দেশ থেকে পালিয়ে গিয়েছে। কাজী দেশে অবস্থানরত সাধারণ আওয়ামী লীগ আর নিরীহ আওয়ামী লীগের যারা জনগণের উপর অত্যাচার নির্যাতন চালান নাই, গুম খুন চালান নাই, তাদেরকে বলবো আপনারা জনগণের কাছে ক্ষমা চান, এলাকার মানুষের কাছে ক্ষমা চান, মানুষ আপনাদেরকে ক্ষমা করবে। কিন্তু যারা বিগত 15টি এই 16 বছরে ক্ষমতাকে ধরাকে সরা জ্ঞান মনে করে জনগণের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছে, মামলা হামলা দিয়ে এলাকা ছাড়া করেছে, তাদের কোনো ক্ষমা নাই। সরকারকে আমরা বলেছিলাম আওয়ামী লীগের মতো এই ফ্যাসিস্ট রাজনৈতিক দল, গণহত্যাকারী খুনির দল, এদেরকে যদি বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ না করা হয়, আগামীর বাংলাদেশে এরকমের ফ্যাসিস্ট তৈরি হবে, খুনি স্বৈরাচার তৈরি হবে। কাজে আমরা বারবার ছাত্র জনতার রক্তে, নাগরিকদের রক্তে রাজপথ রঞ্জিত হতে দেখতে চাই না। আমরা চাই এই ফাঁসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপ ঘটুক, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হোক এবং আওয়ামী লীগের সাধারণ যারা সমর্থক, নিরীহ নেতা কর্মী, তারা প্রয়োজনে নতুন নামে নতুন ভাবে রাজনীতি করবে। কিন্তু ডাকাত খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের নামে এই দেশে রাজনীতি করার কোনো জায়গা নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অপারেশন ডেভিল হান্ট, দুর্বৃত্তদেরকে ধরার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে। আমরা এই অভিযানকে স্বাগত জানাই। দেশে অবস্থানরত আওয়ামী দুর্বৃত্তদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সামরিক বাহিনী, পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্র জনতা, নাগরিক যৌথভাবে কাজ করবেন। তবে নিরীহ একটা মানুষের সাথে অন্যায় করবেন না। কারো বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া, কারো বিল্ডিং ভেঙে দেওয়াকে আমরা সমর্থন করি না। কারণ পৃথিবীর ইতিহাসে বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়, কুর পরে পাল্টাকু হয়। বাংলাদেশেও 75 পরবর্তী আমরা খুব অল্প সময়ের মধ্যে নানান কু পাল্টাকু দেখেছি। কাজে বাংলাদেশের এই বর্তমান যে সময়, এই সময়টা খুব বেশি ভালো আবার সময় না। এই সময়ে অস্থিরতা তৈরি করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য দেশি বিদেশি নানান চক্র এখানে কাজ করছে। সেক্ষেত্রে গণঅভ্যুত্থানের শক্তি সমূহকে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এইখানে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ কায়েম করতে হবে। আমাদের আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দের মধ্যে গুটি কয়েক ছাত্র নেতৃবৃন্দ আন্দোলনকে ব্যবহার করে তারা দল করতে চায়, সংগঠন করতে চায়, বাকিদের অবদানকে অস্বীকার করে এই মানসিকতার যারা পোষণ করছেন, তারা গণঅভ্যুত্থানের শক্তি সময়ের মধ্যে বিভাজন তৈরি করছেন। এই বিভাজন আমরা চাই না। এই কিশোরগঞ্জে ছাত্র নেতা অভিন নেতৃত্ব আন্দোলন হয়েছে, আপনারা জানেন। এমনকি 2018 সালে
আমরা যখন ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, যেই আন্দোলনে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট স্বৈর শাসককে আমাদের দাবি মানতে বাধ্য করেছিলাম, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সেই সময় উজ্জ্বল রবি সহ এখানকার ছাত্র নেতৃবৃন্দ। ঢাকা থেকে নেতৃত্ব দিয়েছিল আপনাদের কিশোরগঞ্জের সন্তান আবু হানিফ সহ অন্যরা। এইখানে আমার পাশে আছেন এই কিশোরগঞ্জের পাকুন্দের কৃতি সন্তান, আগামীতে সংসদ নির্বাচন করার আগ্রহ পোষণ করছেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের শফিক ভাই। যদি আপনারা সমর্থন করেন তাহলে তারা নির্বাচন করবে। এখন আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসেছে, সময় এসেছে আপনাদের পছন্দের প্রার্থীদেরকে নির্বাচিত করে আগামী সংসদে জনগণের প্রতিনিধি পাঠানোর। টাকা দিয়ে, কালো টাকা, পেশি শক্তি, ভয়ভীতি দেখিয়ে সেই রাজনীতি এই দেশে আর হতে দেওয়া যাবে না। আমি খুব কষ্ট পেলাম, এইখানে কেউ আমাকে স্লিপ ধরিয়ে দিয়েছে, পাকুন্দিয়া থেকে কিশোরগঞ্জে 30 টাকার ভাড়া নাকি 50 টাকা করেছে। নতুন সিন্ডিকেট করে কারা? ইউনো সাহেব নাকি অনুমতিবিহীন এই গণহত্যার ছাত্র জনতার আন্দোলনে হামলাকারী মামলার আসামি তাদেরকে বালু উত্তোলনের ব্যবসার টেন্ডার দিয়েছে। কোন ক্ষেত্রে কোন রাজনৈতিক দলের উৎপাতে এখনই মানুষ আবার অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই লক্ষণ কিন্তু কারোর জন্য ভালো না। যারা উৎপাত করবেন, জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন, গণবিরোধী কর্মকাণ্ড করবেন, আওয়ামী লীগের দিকে কিন্তু তাকান। অতীতেই বেশি দূর যাওয়া লাগবে না, অতীতে যাওয়া লাগবে না। আওয়ামী লীগ কিন্তু নিকটেই আছে, তাদের নির্মম নিষ্ঠুর পতন আপনারা লক্ষ্য করুন। আমরা গণ অভ্যুত্থানের পরে জন আকাঙ্ক্ষার নতুন বাংলা